আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি হিসেবে যাত্রা শুরু থেকেই ছিল বিতর্ক ও রাজনৈতিক আনুগত্যের প্রশ্নে আবৃত। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ যখন সাবেক জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়, তখন অনেকের কাছে এটি ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হলেও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় এই পদ মূলত আনুষ্ঠানিক। তবুও এই পদের সবচেয়ে বড় শক্তি হল রাজনৈতিক নিরপেক্ষতা ও নৈতিক মর্যাদা। সমালোচকদের মতে শাহাবুদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকেই সেই নিরপেক্ষ ভাবমূর্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হন। ডেইলি ওয়াদার বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। রাষ্ট্রপতি হওয়ার পর পাবনায় এক অনুষ্ঠানে তিনি নিজেকে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে গর্বের সঙ্গে উল্লেখ করেন। একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি, যেখানে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, তাকে আরও বিতর্কের মুখে ফেলে। সমর্থকদের কাছে এটি ব্যক্তিগত শ্রদ্ধার প্রকাশ হলেও বিরোধীদের কাছে এটি ছিল রাষ্ট্রপতির সাংবিধানিক স্বাধীনতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্যের প্রতীক। পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে আরও কিছু বিব্রতকর ঘটনা তার ব্যক্তিগত ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। ২০২৪ সালের জানুয়ারির বহুল সমালোচিত জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি হিসেবে তিনি শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান। বিরোধী দলগুলোর বর্জনের কারণে নির্বাচনটি দেশের ভেতরে ও আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল। ফলে রাষ্ট্রপতির ভূমিকাও সমালোচনার বাইরে থাকেনি। অনেক বিশ্লেষকের মতে তিনি রাষ্ট্রের সাংবিধানিক অভিভাবকের পরিবর্তে তৎকালীন সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নকারী হিসেবেই বেশি পরিচিত হয়ে ওঠেন। তবে রাজনৈতিক বাস্তবতা নাটকীয়ভাবে পাল্টে যায় ২০২৪ সালের আগস্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করলে দীর্ঘদিনের ক্ষমতাসীন সরকারের পতন ঘটে। সেই সংকটময় মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পড়ান। অনেকের কাছে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক রূপান্তরের অংশ, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয়েছিল। কিন্তু এই ইতিবাচক মূল্যায়ন বেশি দিন স্থায়ী হয়নি। অক্টোবর ২০২৪-এ এক সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেন, শেখ হাসিনা দেশ ত্যাগের আগে আনুষ্ঠানিক পদত্যাগপত্র তার কাছে জমা দেননি। এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে, কারণ এর আগে সেনাপ্রধান সহ রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্যে ভিন্ন ধারণা পাওয়া গিয়েছিল। ছাত্র আন্দোলনের নেতারা এবং গণতন্ত্রপন্থী বিভিন্ন মহল রাষ্ট্রপতির এই বক্তব্যকে নতুন রাজনৈতিক বাস্তবতার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলার প্রচেষ্টা হিসেবে দেখেন। এর ফলে বঙ্গভবনের সামনে বিক্ষোভ, রাষ্ট্রপতির পদত্যাগের দাবি এবং তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। অন্তর্বর্তী সরকারও কঠিন সাংবিধানিক বাস্তবতার মুখোমুখি হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণের জন্য সংসদে অভিশংসন প্রক্রিয়া প্রয়োজন, কিন্তু তখন কার্যকর সংসদ ছিল না। ফলে রাজনৈতিকভাবে দুর্বল হলেও সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে বহাল থাকেন। এই পরিস্থিতি বাংলাদেশের সংবিধানের কিছু কাঠামোগত দুর্বলতাকেও সামনে নিয়ে আসে। বিশেষ করে অন্তর্বর্তী বা সংকটকালীন সময়ে রাষ্ট্রপতির জবাবদিহি নিশ্চিত করার কোনো কার্যকর বিকল্প ব্যবস্থা না থাকার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পরও শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্বে বহাল ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার কাছ থেকেই শপথ নেন, কিন্তু সংসদে রাষ্ট্রপতির অতীত ভূমিকা নিয়ে সমালোচনা অব্যাহত থাকে। বিরোধী ও ক্ষমতাসীন উভয় পক্ষের অনেক সদস্যই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং অতীত কর্মকাণ্ডকে রাজনৈতিক বিতর্কের বিষয় হিসেবে ব্যবহার করেন।
সবশেষে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তার সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের খবর প্রকাশ্যে এলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। যদিও এই ধরনের যোগাযোগের প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে ভিন্ন মত থাকতে পারে, তবুও এমন একটি সময়ে এই ঘটনা রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। যারা নতুন রাজনৈতিক ব্যবস্থাকে সুসংহত করার পক্ষে ছিলেন, তারা বিষয়টিকে পুরনো ক্ষমতা কাঠামোর সঙ্গে যোগাযোগ বজায় রাখার ইঙ্গিত হিসেবে দেখেন। ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে শেষ পর্যন্ত তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সামগ্রিকভাবে মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতিত্ব বাংলাদেশের সাংবিধানিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে। তার সমর্থকেরা বলতে পারেন, তিনি রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছিলেন। অন্যদিকে সমালোচকদের মতে তিনি রাষ্ট্রপতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রাজনৈতিক নিরপেক্ষতা ধরে রাখতে ব্যর্থ হন। ফলে তার মেয়াদকাল রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা, ক্ষমতার সীমা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে জাতীয় বিতর্ক সৃষ্টি করেছে। ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রপতি পদকে আরও কার্যকর ও সর্বজন গ্রহণযোগ্য করতে হলে শুধু সাংবিধানিক বিধান নয়, রাজনৈতিক সংস্কৃতিতেও নিরপেক্ষতা, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক মর্যাদার চর্চা আরও শক্তিশালী করা প্রয়োজন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।